মরলো, কোথায় মরলো, কার হাতে মরলো, এবং এখন কেন শত শত শিক্ষার্থী, শত শত কেন শোনা যাচ্ছে হাজার হাজার শিক্ষার্থী এবং সাধারণ জনগণ এখন গণগ্রেফতারের মুখে পড়েছে। গতকালকে আমরা শুনেছি একজনকেও ঢাকা কোর্টে জামিনও মঞ্জুর করা হয়নি। কেন এরকম পরিস্থিতি? আমরা এমন দেশে আছি যেখানে এখন পর্যন্ত সংবিধান প্রচলিত, সেই সংবিধানে আমাদের জীবনের অধিকারের প্রতিশ্রুতি দেওয়া আছে, ব্যক্তি স্বাধীনতার প্রতিশ্রুতি দেওয়া আছে, তারপর সাথে কেউ মরেছে। আমরা শুধু শুনছি স্থাপনা বিনষ্ট হয়েছে এবং স্থাপনার জন্য কান্নাকাটি, স্থাপনার জন্য যত সবকিছু করা হচ্ছে, কিন্তু কজন দূরের কথা, এই কথাগুলো যেহেতু আমরা শুনতে পাচ্ছি না আমাদের যারা নীতি নির্ধারণকারী তাদের কাছে, এই জন্য আমরা এখানে মিলিত হয়েছি আমাদের ক্ষোভ প্রকাশ করার জন্য এবং সর্বোপরি সত্য উদ্ঘাটনের এই দাবিটাকে সত্য এবং প্রতিকার পাওয়ার জন্য আমরা এখানে দাঁড়িয়েছি। ধন্যবাদ। যারা মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করছে, যারা আমি পাকিস্তান আমল থেকে আত্মপক্ষ করতে চাই, সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের যে দিক নির্দেশনা আছে সেই নির্দেশনা অমান্য করে তুমি আটককারীদের মুক্তি চাই, আর নিম্ন 111 ধারা অনুযায়ী অ্যাপিলেট ডিভিশনের যে নির্দেশনা, সেই নির্দেশ দেখে বয়স কত সেটা না দেখে তাদেরকে যে কারাগারে পাঠিয়ে দিচ্ছেন, এর জন্য কিন্তু কৈফিয়ত দিতে হবে। রিমান্ডে পর্যন্ত দিচ্ছেন, আপনারা কি বিচারক না কসাই? দুঃখের দিন এই কারণে যে আমার সহপাঠী সহযোদ্ধা একাত্তরের পাশাপাশি যুদ্ধ করেছে, এক সময় এবং দুর্নীতি সব হচ্ছে অসাংবিধানিক অন্যায় এবং না দাঁড়ান, যাবো এই ধরনের সমন্বয়কারীকে দিয়ে ডিবি হেফাজতে রেখে বাবা তারা যদি আন্দোলনে ভাই পিছান না ভাই, আপনার দু বছর না সেই জয় ঘোষণা করবে, মৃতদের স্বজনদের সাথে মায়া কান্না করা হচ্ছে। কিন্তু যেদিন এই কথাটা বলেছিলেন যে স্বৈরাচার অথবা সরকার আপনারা আংশিক নিয়ে মানুষকে উত্তেজনা, নেতা অ্যাডভোকেট যে দেখেন পান না, আমরা এখানে এসেছি পুরো রাজপথের আন্দোলন করার জন্য না, আমাদের মতো